সমস্ত খাওয়া কিন্তু একদিকে হলেও জ্যান্ত মাছের ঝোল তার সাথে গরম গরম ভাত, এই খাওয়াটা কিন্তু আরেকদিকে। এখন তো শীতকাল, প্রচুর সবজি বাজারে পাওয়া যায়, সমস্ত সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোলও কিন্তু খুব ভাল লাগে। তবে আজকে যে ঝোলের রেসিপিটা দেখাচ্ছি, এটা সমস্ত সবজি দিয়ে করিনি, এটা শুধু আলু এবং ফুলকপি দিয়েই করেছি। তবে এই ঝোলটা কিন্তু তোমরা অন্য অন্য সবজি দিয়েও কিন্তু করতে পারো, খারাপ লাগবে না। প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে যে মাছটা ব্যবহার করেছি সেটা হচ্ছে চারাপোনা, মানে রুই মাছের ছোটোটা। এরপরে ফুলকপিগুলোকে একটুখানি ভেজে নেওয়া হচ্ছে, সামান্য একটুখানি কালো জিরে কিন্তু ফোড়ন হিসাবে ব্যবহার করা হয়েছে। ফুলকপিটা ভাজার কিছুক্ষণ পর দিয়ে দেবে আলু এবং ফুলকপি ভাজতে ভাজতে দিয়ে দেবে সামান্য গ্রেট করা বা থেতো করা আদা। যে কোনো জ্যান্ত মাছে, সেটা শুধু এই চারাপোনা মাছ নয়, সেটা বাটা মাছ হলো বা তেলাপিয়া মাছ হলো বা অন্য কোনো মাছে যেটা জ্যান্ত আর কি, সেই মাছের যখন পাতলা ঝোল যদি তোমরা খেতে চাও, তাহলে একটুখানি আদা গ্রেট করে বা থেতো করে যদি দাও, তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। তবে হ্যাঁ, এখানে আজকে কিন্তু টমেটোটা ব্যবহার করেনি, তোমরা কিন্তু অবশ্যই টমেটোটা দেবে। এবার একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো ব্যবহার করা হয়েছিল। এখানে তোমরা লঙ্কার গুঁড়ো যদি স্কিপ করতে চাও করতে পারো, তবে এই যা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তাতে ঝাল হবে না, শুধু কালারটার জন্যই দেওয়া হয়েছে। সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন কিন্তু অ্যাড করবে জল। এখানে যে জলের পরিমাণটা দেখিয়েছিলাম, পরে আরেকটু জল অ্যাড করা হয়েছে, যেটা আমি আর ভিডিও করিনি। এই সময় একটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবে। আলু এবং ফুলকপি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করো, তারপরে দিয়ে দাও মাছগুলো এবং ভালোভাবে ঝোলটা যখন ফুটে উঠবে, ওপর দিক থেকে ছড়িয়ে দাও একটুখানি ধনেপাতা। যে কোনো জ্যান্ত মাছের ঝোলে কিন্তু ধনেপাতাটা মাস্ট দিতেই হবে, খুব ভালো হয়। এরপরে কি গরম গরম ভাতের সঙ্গে জ্যান্ত মাছের ঝোল পরিবেশন করো, খুব ভালো লাগে খেতে।